এই সুবাদে আমরা মনে করি যে অতি তাড়াতাড়ি ডক্টর ইউনূস তাদেরকে প্রত্যাবর্তন করতে সক্ষম হবে। আমার তো মনে হয় উনি ইচ্ছা করলে পারবেন। কারণ হচ্ছে রোহিঙ্গা হচ্ছে আমাদের দেশের কোনো না। তারা তাদের দেশে একটা যুদ্ধ আরাকান সৈন্যদের কারণে আক্রমণ হয়ে বা তাদের দেশ থেকে তাদেরকে বিতাড়িত করে দিচ্ছে। এখন তারা তো আমাদের দেশের কোনো না। আহ, আমাদের দেশের কোনো নাগরিক না। যেহেতু এইটা বিগত স্বৈরাচারী সরকারের আমলে এই রোহিঙ্গাদের এইখানে আশ্রয় দেওয়া হয়েছিল। যেহেতু যুদ্ধ চলাকালীন সময় চলাকালীন সময় এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে সহযোগিতা করতে পারে, এটা আমার জানা মতে। কিন্তু এই দীর্ঘ সময় তাদের এই সুযোগ সুবিধা বা থাকা খাওয়ার আসলে এটা আমাদের বাংলাদেশের জন্য একটা ভীতিকর এবং ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। অতএব ডক্টর ইউনূস সাহেব ইচ্ছা করলে তাদের যে কোনো মুহূর্তে তাদের দেশে পুশব্যাক করাতে পারেন। আমার বিশ্বাস যে অতি দ্রুতই সে সাফল্যতা অর্জন করবে, কারণ তাদের এদেশে যে আমাদের লোকবল, এই লোকবলই সমস্যা চালাতে পারে না। আর অন্যগুলো আইসে আমাদের দেশটাকে যেভাবে এখন গেড়ে বসেছে, এই সুবাদে আমরা মনে করি যে অতি তাড়াতাড়ি ডক্টর ইউনূস তাদেরকে প্রত্যাবর্তন করতে সক্ষম হবে। আমাদের বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে হয়েছে, তার কারণ যে আমাদের দেশের যে দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো আমরা যারা মানুষ ছিলাম, এখানে বাড়তি লোক এসে আমাদের এগুলোর উপর ভাগ বসাইছে, বিধায় আমাদের তো সমস্যা হয়েছেই। বিগত সরকার তো ফ্যাসিস্ট সরকার ছিল, ভারতের তাবেদারি করতো, তাদের সাথে সে লিয়াজো করে এটা সে লেনদি করেছে। এই সরকার সম্পূর্ণ নিরপেক্ষ, যার কারণে এই সরকার এগুলো পাঠাতে সক্ষম হবে বলে আমার আশা, বিশ্বাস করি। পার্থক্য তো আছে, তারা আমাদের দেশটাকে যে অর্থনৈতিক অবস্থা, এটাকে তারা বিদেশে পাচার করে, শেখ পরিবারের লোকজন হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে দেশটাকে পঙ্গু করে গেছে। এই সরকার এখন সেইটাকে উদ্ধার করে দেশটাকে সুন্দর মতো পরিচালনা করবে, এই আশা আমরা রাখি। অবশ্যই তিনি পারবেন। কারণ হচ্ছে বিগত সরকার কারণবশত আমাদের দেশে এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। সেটা হচ্ছে জাতিসংঘ বাহিনী, নিরাপত্তা জাতিসংঘ থেকে বা বিভিন্ন রাষ্ট্র থেকে এই রোহিঙ্গাদের ওপর খাওয়া দাওয়া বা মানে তাদের থাকা খাওয়া বাবদ যে একটা সহযোগিতা, সেই সহযোগিতার যে এইটা পাওয়ার জন্যই, মানে সহযোগিতা বা আর্থিক সহায়তা পাওয়ার জন্যই তাদেরকে আমাদের এই বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছিল।